আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ গায়েবের খবর কে জানে? কথা বলেন, কথা বলেন, কে জানে? কথা বলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। গায়েবের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে জানায় দেন, কোন ব্যক্তি যদি শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যদি শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীক গুনাহ কখনো ক্ষমা করবেন না। বর্তমান মানুষ জানে না, বুঝে না, শিরিক করে, বাবার কাছে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে সেজদা দেয়। দুশমন আমাদের শয়তান, শয়তান ধোঁকা দেয়। শয়তান বলে যে যারা হিন্দু, মুশরিক, কাফের, তারা তো মা নিয়ে আছে, মার দুর্গা পূজা করে, মা দুর্গা পূজার করার কারণে তারা জাহান্নামে যাবে। আর যারা মুসলমান ব্যক্তি, তারা কিভাবে জাহান্নামে যাবে? তাদের জন্য শয়তান বলে তারা বাবার দরবারে গিয়ে সেজদা দিবে। কারণ তাদেরকে যদি বলা হয় পাথরের পূজা করো, তারা করবে না। তাদেরকে যদি বলা হয় বট গাছের পূজা করো, তারা করবে না। তাদেরকে যদি বলা হয় তোমরা তুলসী পাতার, তুলসী গাছের নিচে তোমরা সেজদা দাও, তারা দিবে না। কথা বলেন ঠিক কি না? তারা কেন দিবে না? তারা কেন দিবে না? তারা জানে এইগুলো যদি করে তাহলে শিরিক করা হবে, আর শিরিক গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। তারা গিয়ে বাবার দরবারে গিয়ে সেজদা দিবে, মনে করবে আমল হবে, আমল হবে, ঈমান বাড়বে। সেজদা দেওয়ার সাথে সাথে দরগার ভিতরে গিয়ে সেজদা দিলে তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? মনে করবে ইবাদত, কিন্তু আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তিনি তন্দ্রা চান না। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাইয়ুল কাইয়্যুম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না। আল্লাহ তাআলার বান্দায় কোন সময় জানে বিপদে পড়ে যায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না। সব সময় সর্বদা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না, কখনো অংশীদার করা যাবে না। বলুন তো, একটি এক্সাম্পল দিলে ভালো করে বুঝে নেবেন। আপনার সন্তান যদি আপনাকে যদি বলে, কোন সন্তান তার বাবাকে যদি বলে বাবা তুমি আমার বাবা লাগো, তুমি আমার একমাত্র বাবা, কিন্তু জন্ম দেওয়ার সময় অনেক পুরুষ আমাকে জন্ম দিয়েছে, আপনি বলেন তো আপনার সন্তানকে আপনি ঘরের ভিতরে লাগবেননি? লাগবেন? লাগবেন না। কেন লাগবেন না? কারণ আপনার সন্তানকে আপনি ত্যায্যপুত্র করে দিবেন। ঠিক তেমনিভাবে আরেকটা এক্সাম্পল দেই। কোনো স্ত্রী যদি বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে ওই স্ত্রী কি যদি বলে তুমি আমার একমাত্র স্বামী, কিন্তু উপভোগ করার সময় আমাকে সব পুরুষ উপভোগ করবে, এটা অংশীদার করা হবে। কোন স্বামী, কোন মানুষ এটা মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি সমাদ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর আদর্শওয়ালা সাহাবী ছিলেন। হযরতে বেলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এক। এক বলার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারধর করে। শুধু তাই নয়, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর শোয়ায় রাখতো। শুধু তাই নয়, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে পাথর দিয়ে লাগতো। তারপরে হযরতে বেলাল বলে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, এক বলে স্বীকারোক্তি দিয়েছে। 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার কারণে সবসময় ওযু করার সময় 2 রাকাত নামাজ পড়তো। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত দেখছেন, জান্নাতের গেটের সামনে দেখে বেলালের টক 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 করে আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনার দুনিয়ার জমিন থেকে চলে যাব, কোনো সময় শিরিক করা যাবে না।
শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, শিরিকের দুর্গন্ধ থেকে বেঁচে থাকতে হবে। যারা হিন্দু কাফের মুশরিক তারা করে দুর্গা পূজা, আর মুসলমানেরা করে দরগা পূজা। দুর্গা পূজা আর দরগা পূজার ভিতরে কোনো পার্থক্য নাই। তারা বাবার কাছে যায়, বাবার কাছে গিয়া সন্তান চায়, বাবার কাছে গিয়া বলে বাবা সন্তান দাও, বাবাই বলে তোমারও আমার দরকার, তুমি আসো আসো আসো, 3303 টাকা মান্নাত মানো, একটা কালা ছাগল দাও, একটা সাদা ছাগল দাও। বাবার কাছে গিয়ে একটা কালা ছাগল চায়, একটা সাদা ছাগল চায়, এগুলো বাবার কাছে চায়। কয় বাবাই নাকি আবার জান্নাতে লয়ে যাইবে, কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর স্লোগান দেখো, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে হবে যোগ, আমরা বলবো বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? বাবার পরিচয় পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আরে নবীদের তো সুহকান শুরু করে দিবে, নবীরে তো আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার জন্য সাহস পাইবে না, আর আপনার বাবাই কিভাবে সুপারিশ করার সুযোগ পাইবে? এজন্য ভাই দোস্ত হুজুর গো, তাদের কথা কান দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, শুধু তাই নয়, সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবু ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে আল্লাহ তাআলা চান আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ ক্ষমা করেন না। এজন্য ভাই দোস্ত হুজুর গো, শিরিক গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে বেঁচে থাকতে হবে। যদি শিরিক করে তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। শুধু তাই নয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। এজন্য ভাই দোস্ত হুজুর গো, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তারা আপনাকে বিশ্বাস স্থাপন করেছে, আপনি এই কথার স্বীকারোক্তি দিয়েছে, এই কথার স্বীকারোক্তি দিয়া আপনার বয়ানগুলো তারা শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কি চায়? ফেরেশতারা বলে তারা জান্নাত চায়, আপনার দিদার চায়। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তাদের নামটা যদি জাহান্নামের খাতায় থাকে, তারা যখন কালিমা পড়বে এই কথার স্বীকারোক্তি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার স্বীকারোক্তি যখন দিবে, দেওয়ার সাথে সাথে একটি ব্যক্তি যখন কাফের থাকে, ওই কাফেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা আল্লাহ তাআলা হিন্দু কাফের থেকে, মুশরিক থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে নিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের কাতারের ভিতরে উঠায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় ভাই দোস্ত হুজুর গো, এই কালিমার এত পাওয়ার আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয়নি, তার থেকে কোনো মানুষ জন্ম হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নয়। এজন্য ভাই দোস্ত হুজুর গো, এক বলে আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহ তাআলা যে এক, এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকবে, এক বলে স্বীকারোক্তি দিবে, অতঃপর অটল থাকবে। এখানে অটল থাকা মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়ে দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত, যে বিধিবিধান দিয়ে দিয়েছেন, এই বিধিবিধানগুলো মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক। ইয়াখলুকু মা ইয়াশাউ, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলেন যাদেরকে আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। এগুলো আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন আউ ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা। রব্বুল আলামিন বলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা আল্লাহ তাআলা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বান্দা বানিয়ে দেন, স্বামী স্ত্রী উভয়কে অক্ষম বানিয়ে দেন। আল্লাহ তাআলা সন্তান দান করেন না, কথা বলেন ঠিক কি না? এর জন্য ভাই দোস্ত হুজুর গো, সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করতে থাকো, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। যার সন্তান প্রয়োজন সে যেন আল্লাহ তাআলার কাছে সন্তান চায়। কার কাছে চায়? আল্লাহ তাআলার কাছে সন্তান চায়। কোনো মানুষের যদি সন্তান যদি না হয়, যদি বন্ধ হয়, কোনো সমস্যা হয়, সন্তান যদি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফার করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা সন্তান দান করেন। এটার আরেক দিক দিয়ে আরেকটা ব্যাখ্যা আছে, এই সম্পর্কে আবার বয়ান করতে গেলে আবার সময়ের প্রয়োজন। এজন্য আমি যেদিকে আছি রব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করতে থাকো। তোমরা যখন ইস্তিগফার করতে থাকবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে একটা আমল সকলে করবেন। আমরা খালি বয়ানে খালি শুনি না, আমলে নাই, আমল করতে হবে, কথা বলেন ঠিক কি না? এজন্য ভাই দোস্ত হুজুর গো, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো মাজারের কাছে গিয়া কোনো বান্দা সন্তান চাইতে পারবে না, কোনো দরগার কাছে গিয়া সন্তান চাইতে পারবে না। বলেন তো দরগায় দেওয়ার মালিক নাকি? কোনো বাবায় দেওয়ার মালিক নাকি? খাজা বাবা, ল্যাংটা বাবা, লাতালিশা, কথা বলেন, এগুলি দেওয়ার মালিক নাকি? এগুলির ভিতরে কোন মানুষ গিয়া যদি কোনো ব্যক্তি যদি সাজদা দেয় তাহলে শিরিক করে। মানুষেরা শিরিক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার আয়াত নাম্বার 65 আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জানায় দেন যারা শিরিক করবে নবীজিকে বলেন ওগো নবীজি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যারা আসছে তাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহর নবীর ব্যাপারে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে জানায় দেন। আর আমরা ন্যাংটা বাবার কাছে গিয়া সাজদা দিই, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি শিরিক করলো সে আল্লাহ তাআলার সাথে অংশীদার করলো। এজন্য লোকমান হাকিম সূরা লোকমানের ভিতরে আয়াত নাম্বার 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হে সন্তান আমার তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহান পাপ, মহান জুলুম, বিরাট জুলুম।
এজন্য ভাই দোস্ত শিরিক করা যাবে না। মুসনাদে আহমদ হাদিসের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের ভিতরে 10টি বিষয় ওসিয়ত করেছেন। এর ভিতরে এক নাম্বার হলো আওসানি বিআশরি কালিমাতিন লা তুশরিকি বিল্লাহ। হে মুআজ, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করবা না, শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরিক করবা না, তুমি শিরিক করবা না। কারণ শিরিক গুনাহ হলো এমন গুনাহ যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা শিরিক গুনাহ করব? শিরিক গুনাহ করব না। যদি আমার আপনার, এটা হাদিস বললাম, রাসূলের হাদিস, ওয়াইন কুতিলতা হুরিকতা, যদি আমাকে আপনাকে কতল করা হয়, যদি আপনাকে হত্যা করা হয়, রাসূল বলে তারপরে তোমরা শিরিক করবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলে আমিন।